নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব দারুণ মুখরোচক একদম সাবেকি দিনের একটি লাউয়ের রেসিপি। গরমে যখন একদমই কোনো কিছু খেতে ইচ্ছা না করে তখন কম তেল মশলায় এই রেসিপিটা খুব চটজলদি কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু বানানো ভীষণ সহজ, সামান্য তেল এবং একটি মশলায় আজকের রেসিপিটি বানাবো। এটা খেতে যেমন সুস্বাদু হবে তেমনই কিন্তু পেট ঠান্ডাও হবে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে লাউয়ের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটি 400 গ্রাম ওজনের লাউ নিয়েছি। এবার লাউয়ের খোসাটাকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়ে লাউটাকে একটু ঝিরিঝিরি টুকরো করে কেটে নিতে হবে। আমি লাউটাকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি একবার খেয়াল করবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমি ঠিক লাউটাকে এই রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার লাউটাকে কেটে নেওয়া হয়ে গেলে 2-3 বার কিন্তু জল পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ লাউতে বেশ অনেকটাই কষ থাকে। তবে লাউটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেলে একদমই জলে ভিজিয়ে রাখবেন না। এখন আমি লাউতে দিচ্ছি 1 চামচের কম সামান্য পরিমাণ লবণ। এবার এই লবণটা দিয়ে লাউটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে আমরা রেখে দেব। এতে কি হবে, লাউটা বেশ তাড়াতাড়ি তরকারিতে নরম হয়ে যাবে এবং লাউয়ের মধ্যে থেকে বেশ অনেকটা জল রিলিজও হবে। এখন লাউটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে নিয়েছি আমি 2 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল। চালটাকে এবার জল পাল্টিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে দেখাবো। খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। 1 থেকে 2 বার বেশ জল পাল্টে চালটাকে ধুয়ে নিতে হবে। এবার চালটা ধুয়ে নেওয়া হয়ে গেলে সামান্য জলে চালটাকে আমরা ভিজিয়ে এটাকেও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার কড়াই বসিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল। চাইলে রেসিপিটা আপনারা যে কোনো তেল দিয়েই বানিয়ে নিতে পারেন। এবারে ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এবার একটা তেজপাতাকে ভালোভাবে ভেঙে দিয়ে দিলাম। এখন একটা আলুকে বেশ ভালোভাবে টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি ডুমো ডুমো করে আলুটাকে কেটে নিয়েছি। চাইলে এটাকে আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এবার আলুটাকে আমরা সামান্য নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা সামান্য কমিয়ে দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি 1/2 চামচেরও কম সামান্য পরিমাণ হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে আমরা আলুটাকে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতেই কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। এখন আমি 1.5 চামচ পরিমাণে আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে নেওয়া হয়ে গেলে আদার সাথে আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে, যেন আদার কাঁচা গন্ধটা একদম চলে যায়। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো আলুটার সাথে আদাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। এখন আমি দেব 1/2 চামচেরও কম সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো। তারপর জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে আলুর সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকেও ভালোভাবে ভাজা করে নিতে হবে। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে লাউয়ের রেসিপি বানিয়ে খান। আমি রিকোয়েস্ট করব এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ স্বাদ হয়। এখন যে চালটাকে আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটাকে জল সমেতই এর মধ্যে দিয়ে দেব। এতে মশলাটা তলায় লেগে যাবে না এবং চালটাও এর সাথে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। চালটা দিয়ে নিয়ে মোটামুটি 1 মিনিট মতন চালটাকে আলু এবং জিরে গুঁড়োর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখবেন চালটা দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে। তখন এর মধ্যে আমরা যে লাউটাকে রেখে দিয়েছিলাম সেই লাউয়ের জলটা ছেঁকে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ লাউটা দিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে একবার উল্টে পাল্টে নিতে হবে, যেন লাউয়ের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে মিলেমিশে যায়।
1 থেকে 2 মিনিট লাউয়ের সাথে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। 7 থেকে 8 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, লাউটা কিন্তু বেশ অনেকটা নরম হয়েছে। এবার আমি দুটো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু দিতেই হবে, এতে সুন্দর একটা ঘ্রাণ হয়। এবার ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও লাউটাকে আমাদের 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন একটা বিশেষ উপকরণ তৈরি করব। এখানে আমি নিয়েছি হাফ বাটি পরিমাণে গরম দুধ। এই দুধের মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণে ময়দা। এবার দুধের সাথে ময়দাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এতে কি হবে, দুধের সাথে ময়দাটা ভালোভাবে গুলে যাবে এবং রেসিপিতে একটা দারুণ স্বাদ আসবে। এখন 5 থেকে 6 মিনিট বাদে ঢাকনাটা আমি তুলে দিলাম, আর লাউটা বেশ খানিকটা কিন্তু শুকিয়ে গেছে এবং জলও একদমই নেই বললেই চলে। এখন লাউটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং লাউটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন যে দুধটাকে আমরা গুলিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পরপর দিয়েই দেখবেন, যেহেতু ময়দা দেওয়া আছে, একটা সুন্দর বাইন্ডিংয়ের সৃষ্টি হবে। এখন লাউটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, না হলে তলায় কিন্তু একদম ধরে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আরও একবার 1 থেকে 2 মিনিট মতন আমাদের নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ফুটে উঠলে পরে সামান্য চিনি আমি এতে অ্যাড করছি। যারা অপছন্দ করেন তারা স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে এর কিন্তু স্বাদটাই অন্যরকম আসে। বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে হাফ চামচেরও কম সামান্য পরিমাণ দেব একটু গরম মশলার গুঁড়ো। তারপরে আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে দিয়ে এখন লাউটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন লাউটা আমাদের প্রায় হয়েই এসেছে, তাই নামানোর আগে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এতে লাউয়ের স্বাদটা একবারে অন্য রকম মাত্রা এনে দেয়। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আমাদের তৈরি হয়ে গেল লাউ গোবিন্দ। এত অসাধারণ স্বাদ হয় গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে, দুরকমভাবেই কিন্তু আপনারা এটাকে খেতে পারবেন। অসাধারণ এবং গরমের উপযুক্ত একটি দারুণ মুখরোচক রেসিপি। চলুন তবে এবার একটি পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।